অন করে দেবো। কি আর একটু থামো না الحمد لله رب العالمين الرحمن الرحيم السميع العليم الخلاق الجليل الذي أبدع أرواح العوالي والأجسام البوالية فيلتمج الروح بالبدن لا يميل فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله تمسكوا كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم واجتنبوا عن البدع كما قال رسول الله صلى الله عليه وسلم إن خير الكلام كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال رسول الله صلى الله عليه وسلم سآتي على أمتي كما آتى على بني إسرائيل النعل بالنعل إن بني إسرائيل قد تفرقت 72 فرقة يتفرق أمتي 73 فرقة كلهم في النار إلا فرقة واحدة. قالوا يا رسول الله من هم؟ قال من علي وعلى سنتي. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم.
وقال رسول الله صلى الله عليه وسلم من أحبني فقد أحب سنتي وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি খাইরাল হাদি সর্বোত্তম পথ প্রদর্শক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। উম্মতে মুহাম্মদীর আবশ্যক কর্তব্য হচ্ছে আল্লাহর নবীর সুন্নতের উপরে আজীবন কায়েম থাকা, পায়বান্ধ থাকা। কারণ যারা নবীকে মহব্বত করতে চান, ভালোবাসতে চান, তাদের উচিত হচ্ছে আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসা, সুন্নতকে অনুসরণ করা। কারণ আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বা সুন্নতি, যে আমাকে ভালোবাসবে সে আমার সুন্নতকে ভালোবাসবে। এর সাথে সাথে আল্লাহর নবী আরেকটা বিষয় থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেটা হলো আল বেদাত। বেদাত শব্দের অর্থ হলো সংস্কার। সংস্কার দেখেন, সব ধরনের সংস্কার, বেদাত থেকে বিরত থাকা মানে আপনি একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম সব ধরনের সংস্কার থেকে বিরত থাকবেন, বিষয়টা কিন্তু তা নয়। বরং বেদাত হচ্ছে ধর্মীয় সংস্কার। ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদেরকে? জীবন জগতের সংস্কার নয়, ধর্মীয় সংস্কার হচ্ছে বেদাত। অর্থাৎ আপনি ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে এমন কোন সংযোজন বিয়োজন করতে পারবেন না যে আল্লাহ নবী করেনি। কিন্তু বেদাত থেকে বিরত থাকা মানে মুসলমানরা তাদের জীবনের সব ধরনের মডার্ন টেকনোলজি, মডার্ন সংস্কার সবকিছু থেকে বিরত থাকবে, এটা ভুল কনসেপ্ট। এই মিসকনসেপ্টের কারণে যুগে যুগে মুসলমানরা পিছিয়ে পড়েছিল। আপনারা জানেন যে যখন এখানে ভারতবর্ষে যখন ব্রিটিশরা আসলো তখন ফতোয়া দিয়েছিল মুসলিম আলেমরা যে না, ইংরেজি ভাষা শিক্ষা করা এটা বেদাত। মুসলমানরা ইংরেজি শিক্ষা থেকে দূরে ছিল, ওইদিকে হিন্দুরা অনেক এগিয়ে গিয়েছিল ওই সময়। এটা তো ধর্মের সাবজেক্ট নয়, আপনাকে বুঝতে হবে যে কোনটা বেদাত। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান আও কাবিহাতান, ইসলামের মধ্যে যে ব্যক্তি কোন ভালো সুন্নতকে যে ব্যক্তি কায়েম করলো, দেখুন নামাজ পড়া, কি নামাজের সব রীতিনীতি সব ঠিক আছে। আল্লাহ নবী তার জীবনে তারাবির নামাজ, কি 20 টাকার তারাবির নামাজ জামাতবদ্ধভাবে খুব কমই পড়েছেন আল্লাহ নবী, 2-3 দিন পড়েছেন। তারপর যখন দেখলেন যে না সাহাবীর লোকজন বেড়ে যাচ্ছে, আল্লাহ নবী মানা করলেন যে না, আমি যদি এখন নিয়মিত পড়াই তোমরা এটাকে ওয়াজিব ভেবে বসবা, কাজী দরকার নেই, তোমরা তোমাদের মতো পড়ো। আল্লাহ নবীর খেলাফতের পর যখন হযরত ওমরের খেলাফত আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন আসলো, তখন বিশিষ্ট সাহাবী, হাফেজ সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর ভেতরে কয়েকজনকে নিয়ে তিনি জামাতের সাথে নামাজ পড়ছেন, তারাবির নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং ওই দৃশ্য দেখে বললেন, মা আহসানুল বেদা, কতই না উত্তম সংস্কার, কতই না উত্তম পদ্ধতি এটা। তার মানে সেটা অ্যাকসেপ্ট করলেন, এখানে তো নাজায়েজ কিছু করতেছে না। কি মসজিদে বসে তো আর গান বাজনা করতেছে না, মসজিদে বসে আমাদের দেখেন আমাদের
আমাদের চিন্তার সংকীর্ণতা আমাদেরকে কতদূর নিয়ে গিয়েছে। একজন মানুষ মারা গিয়েছে, ধরেন একজন মানুষ মৃত্যুবরণ করেছে, মাওলানারা ফতোয়া দিচ্ছে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন শরীফ পড়া যাবে না। কোরআন শরীফ পড়া নাকি বেদাত। আকলটা কোন জায়গায় আপনি চিন্তা করে দেখেন। বলতেছে কোরআন শরীফ পড়া বেদাত। আচ্ছা, এখন যে মৃত ব্যক্তি মারা গেছে, লোকজন যদি কোরআন নিয়ে ব্যস্ত থাকতো, তেলাওয়াত করত, কি আজে বাজে কথা থেকে দূরে থাকতো? মৃত বাসায় গিয়ে মৃত ব্যক্তিকে নিয়ে গসিপ করতেছেন, আপনি ভালো মন্দ যা খুশি তা বলতেছেন, এগুলা কোনো কিছু না জায়েজ না। কোরআন পড়তে গেছে ওখানে আপনার চোখ পড়ছে না, এটা বেদাত। আহাম্মকি কোন পর্যায়ে নিয়ে গেছে। এই জন্য দেখবেন যে আগে একটা মৃত বাড়ির যে ভাব গাম্ভীর্যতা ছিল, আস্তে আস্তে এই বিষয়গুলো উঠে যাচ্ছে আমাদের ভেতর থেকে। কিসের কোরআন তেলাওয়াত, কিসের কি। দেখবেন মৃত ব্যক্তি মারা গেছে, হাসাহাসি চলতেছে বাড়িতে, যারা দেখতে গেছে একটু বাসার দূরে গিয়া আড্ডায় মেতে পড়ছে, ওই আশেপাশে চায়ের দোকানে বসে ওরা আড্ডা মারতেছে আর চা খাচ্ছে, দেখতে গেছে কিন্তু মৃত ব্যক্তির জানাজা। আমি নিজে দেখেছি, বাবা মারা গেছে, ছেলে গলির মাথায় বন্ধুদেরকে নিয়ে সিগারেট টানতেছে। নৈতিক অধপতন, পদস্খলন কোন জায়গায় আমাদের চলে গিয়েছে, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনার সমস্যার কারণে। আল্লাহর নবী মোনাজাত করতে বলেছেন, দোয়া করতে বলেছেন, কি খাবার খাওয়া, খাওয়া কি খাওয়া যে হাত দিয়ে খাইতে হয়, কি এটা কি লেখা থাকার দরকার আছে? কি কোন হাদিসে লেখা আছে যে হাত দিয়ে খাইতে হবে? কি এটা লেখা থাকার দরকার নাই। তো এটা যেহেতু লেখা নাই, যারা এই সব কিছুতে ভুল ধরে, আপনি বলেন হাত দিয়ে খাইতে পারবে না, এটা তো লেখা নাই তো হাদিসে, হাত দিয়ে খাইলে তো বেরাতে হবে, তাহলে মুখ দিয়ে খাও এরকম কুকুরের মতো। মোনাজাত দোয়া করতে গেলে হাত উঠায় দোয়া করতে হয়, এটা লেখা থাকা লাগে না। যে কোনো ইবাদত একা করার চাইতে যখন সেটা সম্মিলিতভাবে করা হয়, সে ইবাদতের গুরুত্ব বৃদ্ধি পায়। না, লেখা নাই কোথাও যে সম্মিলিতভাবে করা হবে, এই জন্য এটা বেদাত। অর্থাৎ চিন্তা ভাবনার সংকীর্ণতা এত নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। একটা কথা মনে রাখবেন, যারা এই ধরনের নিম্ন চিন্তা করে, এই সমস্ত মুসলমানদেরকে দিয়ে ইসলামের কোনো উন্নতি সম্ভব নয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই যত বাজে সংস্কার, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর বেদাত মূলত ওই সংস্কার যা ধর্মীয় ইবাদতের সাথে সম্পৃক্ত। দেখবেন শবে বরাত আসলে আমাদের এখানে অধিকাংশ বাসায় গোস্ত রুটি রান্না করা হয়। শবে বরাতে গরুর গোস্ত এটা খায় সবাই, আমি দেখছি আমাদের এখানে আশেপাশে, দেখবেন যে গরুর গোস্তের ক্রাইসিস পড়ে যায়, এটা ভালো রান্না বান্না হয়। এটা আমাদের একটা সামাজিক রীতিমাত্র দাঁড়িয়েছে। কি গরুর গোস্ত খাইতে তো বাধা নাই, বাধা আছে, গরুর গোস্ত হারাম জিনিস, রুটিও তো বাধা নাই। কিন্তু আপনি যদি মনে করেন শবে বরাতে গোস্ত রুটি বা হালুয়া খাইলে আপনার সওয়াব হবে, এটা একটা ইবাদতের অংশ, তাহলে সেটা হবে বেদাত। ব্যাপারটা বুঝাইতে পারছি? এটা ইবাদতের অংশ, এটার মধ্যে সওয়াব আছে, এটা চিন্তা করলে হবে বেদাত। আপনার গোস্ত রুটি খাইতে তো কোনো সমস্যা নাই। আজব আজব ফতোয়া। একটা কথা মনে রাখবেন, দেখবেন নতুন নতুন বহুত কাঠমোল্লা বের হচ্ছে, আর এক এক কাঠমোল্লার এক এক নতুন নতুন ফতোয়া। কি 90 কাঠমোল্লার 90 ফতোয়ায় যদি চলেন, জীবন আপনার শেষ হয়ে যাবে, আপনি আল্লাহর দেখা পাবেন না। ওই সাবজেক্ট আলাদা।
নতুন নতুন ফতোয়া বাইর করে এক একদিন এক একটা, আরো যত দিন যাবে আরো কত ফতোয়া শুনবেন। এক মৌলবী না, আসলে একটা মৌলবী বলা যায় না, আসলে যাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, ধারণা নাই, ওযু করতেছে দেখি গায়ের মধ্যে টয়লা বিছায় ওযু করতেছে। কেন? ওযুর পর যে পানিগুলো, এটা নাপাক, তো নাপাক পানি লাগবে, নাপাক হয়ে যাবে ইউজ করা পানি। তুমি তো মূর্খ, তুমি তো আহাম্মক। ওই মানুষের কাছে শুনে শুনে তুমি ইসলাম বুঝছো, জীবনে তুমি কোনোদিন কিতাবগুলা পড়ো নাই। মায়ে মুস্তামেল, এটার হুকুমই আছে আলাদা। মায়ে মুস্তামেল অর্থাৎ যে পানি ব্যবহার করা হয় ওযু বা গোসলের ক্ষেত্রে, সেটা কাউকে পাক করতে পারে না, কিন্তু সে নিজে পাক। আপনি মায়ে মুস্তামেলের হুকুম কোনোদিন পড়েন নাই, এই জন্য মনে করতেছেন আরে সর্বনাশ, তাহলে আমি ওযু করলাম এই পানি মনে হয়। আপনি কাঠমোল্লা, এই জন্য এই চিন্তাটা আপনার মাথার মধ্যে ঢুকছে। আলেম যদি হতেন আপনি এই চিন্তা করতেন। এই সমস্ত ফতোয়া দিনে দিনে বাড়ার কারণ হচ্ছে আরবি ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নাই, এলমে তাফসির সম্পর্কে কোনো জ্ঞান নাই, এলমে হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই। 2-3টা চটি বই পড়ে কি আর একটু দাড়ি টাড়ি লম্বা করে মনে করতেছে আমি ইসলামের বিরাট মেন্টর হয়ে গেছি, বিরাট মায়ের হয়ে গেছি, আমি এখন ফতোয়া দিতে পারি। জেনারেল শিক্ষিত, আজীবন পড়ছে স্কুল কলেজে, এই কয়েকটা ইসলামিক বইটই পড়ে, বাংলা অনুবাদ পড়ে কোরআনের, মনে করতেছে আমি বিরাট কামেল হয়ে গেছি, আমি ফতোয়া দিতে পারি। এত সহজ। আপনি যদি কোরআনের একটা বাংলা অনুবাদ করে মনে করতে পারেন আমি তাফসির করতে পারি, আমি মুফাসসির হয়ে গেছি, এত সোজা মুফাসসির হওয়া। কোরআনের তাফসির করতে গেলে 14টা বিষয় সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, এটার একটাও আপনার নাই। পড়ছেন আপনি খালি কতগুলো অনুবাদ। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, মনে রাখবেন ইসলামের দিক নির্দেশনা, ইসলাম সম্পর্কে কথাবার্তা বলা। আপনারা বসে কথাবার্তা বলতেছেন, ঠিক আছে, আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ কান আয়া, আমার একটা আয়াত হলো পৌঁছায় দাও মানুষের সাথে। কথাবার্তা বলেন, ঠিক আছে, কিন্তু দিক নির্দেশনা দেওয়ার রাইট সবার নাই। এজন্যই আল্লাহ বলেছেন মাইয়াহাদিল্লাহ ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদ। দিক নির্দেশনার জন্য আপনার ওয়ালি মুর্শিদ আপনার লাগবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলি আমরি মিনকুম এমনি বলে নাই আল্লাহ কোরআনে, কারণ সবার তো দিক নির্দেশনা দেওয়ার রাইট নাই। আল্লাহ বলছেন তার থেকে দিক নির্দেশনা নিবে যে এই ব্যাপারে সবচাইতে অগ্রগণ্য। মসজিদে বসে কয়েকদিন ইসলাম নিয়ে কথাবার্তা বলছে, লম্বা জামা লাগাইছে আর লেবাস লাগাইছে গায়ে। আপনি মনে করতেছেন না এই তো হুজুর, তো বিশাল হুজুর, একটু শুনি ওনার কাছ থেকে একটু দিক নির্দেশনা নেই। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জানতে গেলে জানলেওয়ালা লোকের সাথে আপনাকে যেতে হবে। আল্লাহ তার কালামে পাকে বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না, এই উভয় কি সমান হতে পারে? সমান নয় বলেই বিভিন্ন বিষয় নিয়ে ইসলামে প্যাচ বাঁধায় মনে করতেছে যে না, সমাজে যা চলতেছে আমি যদি একটু ভিন্ন ধরনের কথা বলতে পারি আমি তো বিশাল মার্কেট পেয়ে যাব। আসলে এরাই হচ্ছে বেদাতপন্থী। এদের চিন্তাধারা, এগুলো ভাবধারা, এটাই হলো বেদাত।
আল্লাহ আমাদেরকে বেদাত থেকে দূরে রাখুন। আল্লাহর নবীর প্রকৃত সুন্নাহর উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করুন। একটা বিষয়ে দেখুন, আল্লাহর নবীর হাদিসের নামে এমন মিথ্যাচার চলে। এখন তো মানুষ মনে করতেছে যে ইসলাম জানার একটা বড় মাধ্যম হয়েছে ফেসবুক, ইউটিউব। যা আল্লাহর নবীর হাদিস নয়, সেটাকে আল্লাহর নবীর হাদিস বলে চালানো হচ্ছে। তো আল্লাহ আমাদেরকে জাহালত থেকে, মূর্খতা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। ক্লাসে ঠিক আছে। কাজ নিয়ে খুব বিপাকে আছে। হ্যাঁ, শুনছি। কাজ দেওয়া হয় না, আজকে হয়নি, কাজ দেওয়া হয় না। আজকে খাবার হবে, কখন করবে কে জানে। দেখেন আজকে হয় কিনা, না হলে অন্য সিস্টেমে যেতে হবে। আপনার ভাবির সাথে কথা হয়েছিল, এটা বলছি কি করতে হবে। الحمد لله رب العالمين الرحمن الرحيم السميع العليم الخلاق الجليل الذي أبدعوا أرواح العوالي وأجسام البوالي يمج الروح بالبدن لا يميل فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه
লাকুম আদুউম মুবিন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইবাদাল্লাহ তামাসসাকু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজতানিবু আনিল বিদআ কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রাল কালাম কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ইবাদাল্লাহ ফা'iত্তা'iযু বিনাসিহাতি কামা উখবিরুকুমুল আন বিখুতবাতি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার-রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإحسان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله.
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।